ঘড়িতে 7টা 1। আমরা ওই হ্যাঁ 8টার মধ্যে, পৌনে 8টার মধ্যেই ধরে রাখবো। এখানে অন্তত মানে ম্যাগিটা এত সুন্দর লাগছে সকালবেলা, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। খেলে বাকিটা বলতে পারবো। চলো আমার মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। বেরিয়ে পড়লাম আমরা আজকে গ্যাংটকের জন্য। সকালবেলা আমাদের ফোন করেছিলেন, যেনাকে পারমিট করতে দিয়েছি, জন শঙ্কর বলে একজনকে। তো পারমিটটার খবরটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ উনি বলছেন যে আজ মানে ডিউ টু হেভি স্নোফল আজকে তো ছাঙ্গু নাথুলা বাবা মন্দির বন্ধ, রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। এবার কালকে দেবে কি দেবে না সেটাও ঠিক জানা নেই। এবার গ্যাংটক পৌঁছে তারপর দেখি, হলে আরেকদিন স্টে ওখানে বাড়াতে হতে পারে। এবার দেখা যাক কি হয়। সকালবেলা হোমস্টে থেকে বেরিয়ে এখন আমরা সেবক কালীবাড়ি দিকে মানে এনএইচ 10 দিকে যাচ্ছি, যেতে থাকছি। রাত্রিবেলা তো বুঝতে পারিনি, যেখানে আমরা আছি ওখান থেকে আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, একদম স্ট্রেট কিন্তু পাহাড়ের ছবি চোখের সামনে অলরেডি ভেসে উঠেছে। আর আমরা সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরার চোখ দিয়ে তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি। একটা জঙ্গল জঙ্গল ভাইবস, তার মাঝখান দিয়ে কিন্তু আমরা বেরোচ্ছি। এই বেঙ্গল সাফারি রেঞ্জের মধ্যে দিয়েই যাচ্ছি আর কি। ব্যাপক লাগছে, ওয়েদার ক্লিয়ার। আপাতত এখানে ওয়েদার ক্লিয়ার, কিন্তু বললাম না সকালবেলাতেই আমাদের যিনি পারমিট করার কথা হয়েছিল যার সাথে, উনি সকালবেলা জানালেন যে আজকে তো বন্ধই আছে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির। এবার কালকের দিনটা জানি না কি হবে, যদি কালকে না হয় একদিন এক্সট্রা স্টে করতে হবে। ওদিকে নাথাঙে থাকার কথা ছিল। পুরো প্ল্যানটা ঘেটে আমার মাথা তো পুরো মানে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে আর কি। প্ল্যানিং করে এসে যদি প্ল্যানিং ঘেটে যায় তা কিরকম লাগে বুঝতেই পারছেন। এবার আই হোপ ভগবান যা করবে দেখা যাবে, যিনি যা করেন ভালোর জন্যই করেন। তো যাই, এই রাস্তার উপরে সেবক কালীবাড়ি পড়বে, তো ওখানে মাকে একটু প্রণাম করবো, প্রণাম করে নিয়ে তারপর আবার সামনের দিকে বেরিয়ে যাবো। ওয়েলকাম টু সেবক যে হোর্ডিংটা করা আছে না, ওইটা পেরোনোর পরেই পুরো মনটা ঠান্ডা হয়ে যায়। যে একটু প্যালপিটেশন কাজ করছে ওই পারমিটটার জন্য, কিন্তু এটা দেখে এখন আপাতত চোখ ভরাই। 1 বছর পর এখানে ফিরে এলাম, ভালো লাগছে বেশ। কতক্ষণে ঠান্ডাটা একটু পাবো সেটাও উপভোগ করার জন্য ওয়েট করে আছি। আগে মানে ওঠার আগে, পাহাড়ে এই চড়াইতে ওঠার আগে যে রেল লাইনটা পড়ে, রেল লাইনটা তো আমি পেরিয়ে চলে এসেছি। তারপর মনে হয় রেলগেটটা পড়েছে, কারণ মোটামুটি আমি রেল লাইনটা পেরোনোর পরও চলে এলাম, প্রায় কিলোমিটার খানেক চলে এলাম। পুরো কিলোমিটার খানেক ধরে কিন্তু লম্বা লাইন পড়তে শুরু করেছে। এইখানে গাড়ি চালিয়ে যেমন মজা হয়, ডান দিক ছাড়া যে যেদিকে আছে সেখান থেকে ওভারটেক করে না, বাইকগুলো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, যাওয়ার মতো জায়গা আছে। এই জন্য পাহাড়ে গাড়ি চালাতে এত ভালো লাগে। ভালো জ্যাম আছে। সকাল সকাল আর একটু বেরোনোর কথা ছিল, কিন্তু ওই যিনি পারমিটের কথা বলছিলেন ওনার কথা শুনে কি করব না করব সেটা ডিসকাস করতে করতে গেল আধ ঘন্টা ঘন্টাখানেক। এদিকে সেখানে জ্যাম এসে গেছে। মা সবাইকে ভালো রেখো মা। ডান দিকে এটাই হচ্ছে কালীঝোড়া ড্যাম। আগের বার যখন এসেছিলাম যা কন্ডিশন ছিল তার থেকে একটু বেটার কন্ডিশন এখন দেখতে পাচ্ছি। এটা ড্যাম থেকে এখন জলও ছাড়ছে। এই জায়গাগুলো পুরো ভেঙে গেছিল, রাস্তার মানে অবস্থা তখন খুব খারাপ ছিল, পুরো বালি রাস্তা ছিল আর কি। এখন তো রাস্তা তবু অনেকটা অনেকটা ভালো হয়ে গেছে, মাচ বেটার। একটু আধটু তো অফরোডিং বা একটু খারাপ রাস্তা তো থাকবেই, পাহাড়ি রাস্তা এটা স্বাভাবিক ব্যাপার। তো অফরোডিংটা এখানেও একটু প্র্যাকটিস করে নেওয়া যাচ্ছে। ও জয় বজরংবলী। তিস্তা বাজার থেকে বেশ খানিকটা রাস্তা আগে এবং বেশ খানিক লম্বা বড় জ্যাম একটা পাওয়া গেছে। টুকটুক টুকটুক করে সাইড দিয়ে হর্ন যেতে যেতে যাচ্ছি। কত দূর যেতে পারবো জানি ওরে বাবা রে, ওস্তাদি করে লাভ নেই, দাঁড়িয়ে যাই। তিস্তা থেকে মোটামুটি 8-10 কিলোমিটার আগে গাড়ি এখানে বিশ্রাম নিচ্ছে, আমরাও এখানে একটু বিশ্রাম নিচ্ছি। চা আর মোমো আসছে, ভেজ মোমোর সাথে। তুমি কিছু বলতে চাও? ও খাই, আচ্ছা খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে এবার সামনে মোটামুটি আর 8 থেকে 10 কিলোমিটার হলো তিস্তা ব্রিজ। ওখান থেকে বেরিয়ে মেলিটা পেরিয়ে যেটা দিয়ে মেলি দিয়ে আমরা পেলিংয়ে ঢুকি, ওটা পেরিয়ে আমরা রংপুর দিয়ে রংপুর ব্রিজ হয়ে আমরা কিন্তু গ্যাংটক ঢুকবো। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। আমরা কিন্তু পৌঁছে গেলাম তিস্তা ব্রিজের কাছে। এই সামান্য কিছুটা গিয়ে ডান দিকে ঘুরলেই তিস্তা ব্রিজ আর কি।
এখান থেকে আমরা তিস্তা ব্রিজটা ক্রস করে বাদিকে যাব, বাদিকে সোজা চলে যাব রংপুর দিকে। মানে কিছুটা যাওয়ার পর রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একদিক চলে যাচ্ছে হলো এর দিকে কালিম্পংয়ের দিকে, আরেক দিক চলে যাচ্ছে কিন্তু রংপুর দিকে। তো আমরা রংপুর হয়ে রংপুর যে ব্রিজ আছে রংপুর ব্রিজ দিয়ে গ্যাংটকে ঢুকবো, ওটাই মনে হয় একটু তাড়াতাড়ি হবে। মানে তার আগে সিকিম ঢুকার রাস্তা হলো মেলি, পেলিং যাওয়ার সময় বা পেলিং যারা যায় সাধারণত মেলি দিয়ে যায়, ওখান দিয়ে গেলে সুবিধা। নামচি হয়েও ঘুরে পেলিং আসা যায় বা পেলিং থেকে ঘুরেও নামচি যাওয়া যায় আর কি। চলো কালিম্পংয়ের দিকে, আর আমরা কিন্তু এই বাঁদিকে চলে যাবো রংপুর দিকে। এটা দিয়ে কালিম্পং প্লাস সিলেরিগাঁও, লাভা, লোলেগাঁও সবকটাই যাওয়া যায়। এর আগের সিরিজে আমরা যখন ঘুরতে গেছিলাম, মানে আগে যখন পেলিংয়ে গেছিলাম, পেলিং থেকে আমরা এসে এইখানেই কালিম্পংয়ে স্টে করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরাটা মানে মেমোরি কার্ডটা ক্র্যাশ করে আর কি, তো সেই কারণের জন্য আর সেই ভিডিওগুলো দেওয়া হয়নি। এর পরে নেক্সট টাইম আবার আরেকবার আসবো, হোমস্টে থাকবো সেগুলো এবং দেখাবো তোমাদেরকে। কিন্তু হলো মেলি ব্রিজ, মানে ওটাই সিকিমকে কানেক্ট করছে। আর এর আগে মনে হয় সামনে কিছু চেকিং হয় গাড়ি এদিক ওদিক গেলে, আগের বারেও দেখেছিলাম চেকিং হচ্ছিল। এই ব্রিজটাই হলো মেলি ব্রিজ, যেটা নিচ থেকে গিয়ে ঘুরে উপরে উঠতে হয় আর কানেক্ট করছে হলো সিকিমকে। ওইখানে সিকিমের গেট আছে, চেকিং করে ছেড়ে দেয় ওখান থেকেই। দিয়ে ওখান থেকে আপনার পেলিং, নামচি, রাবাংলা প্লাস ওদিক দিয়ে ঘুরে গিয়ে আপনিও গ্যাংটক যাওয়া যায়। তো ওই দিয়ে গেলে বেশ খানিকটা ঘুরে যেতে হবে গ্যাংটক। আর এদিক দিয়ে রংপো হয়ে গেলে একটু তাড়াতাড়ি পড়ে। আর রংপুর রাস্তা ধরে এর আগে আমি যাইনি, আমি ম্যাপে দেখে রেখেছিলাম, তো ওই জন্যই রংপুর রাস্তাটা ধরে এবারে যাব। আর এদিকে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে না কি হয়েছে, কেটেছে রাস্তাটাকে। এই মেলি ব্রিজের নিচ দিয়ে, যেটা দেখালাম একটু আগেই, মানে দূর থেকে, এটা এই মেলি ব্রিজের নিচ দিয়ে গিয়ে এই জাস্ট একটুখানি যেতে হয়। একটুখানি গিয়ে ডান দিকে ঘুরলে ওই যে গাড়িটা যেখান থেকে বেরোলো সাদা রঙের, যে টাটা সুমোটা যেখান থেকে বেরোলো, ওইখান থেকে ঘুরে গিয়ে উঠে গিয়ে একদম সোজা সিকিম এন্ট্রি নিয়ে নেওয়া যায়। আর আমরা ওটাকে বাইপাস করে চলে যাবো হলো রংপুর দিকে। সামনে বোর্ড চলে এসছে, রংপুর 2 কিলোমিটার, সিংথাম 13, গ্যাংটক 41 কিলোমিটার, পেকিয়ং 22, নামচি 46, নাথুলা 97। এখান থেকেই সামনে পড়বে রংপুর ব্রিজ। রংপুর ব্রিজটা ক্রস করলেই আমরা কিন্তু এন্টার করে যাব সিকিমেতে। এই চলে এসছে আমাদের রংপুর ব্রিজ। এই পারে দেখাচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন, ওপারে সোজা দেখাচ্ছে গ্যাংটক, লাচেন, নামচি সবই ওইদিকে। আর এখানে নিচে এদিক দিয়ে তিস্তা নদী এসছে, আর যতদূর সম্ভব সামনে দিয়ে রঙ্গিত নদী এসছে। দুটো নদী মিশেছে এই জায়গাটাতে। মানে এখানকার ভাষাতে এটা খোলা বলে নদীকে, যেরকম জায়গা আছে না সিলেরিগাঁওয়ের পর ঋষি খোলা, খোলা মানে নদী। আর সামনে বিল্ডিং গুলো এত সুন্দর লাগছে না, ঠিক যখন বাচ্চারা সিনারিয়াকে লাল নীল হলুদ রং দিয়ে ওরকম পুরো বাড়িগুলোকে দেখতে লাগছে দূর থেকে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, হেভি লাগছে। আর আমরা এই গ্যাংটকে এন্ট্রি করছি, মাঝে একদম নোম্যান্স ল্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি, যেরকম বলে না এই পার ও পার, ওরকম নোম্যান্স ল্যান্ড দিয়ে আমরা গিয়ে এই গ্যাংটকে এবার এন্ট্রি করবো। মানে গ্যাংটক না, সরি, সিকিমে এন্ট্রি করবো আর কি। রংপুরে ঢোকার পর কিছুটা আসার পর একটা পেট্রোল পাম্প পেলাম, ভারত পেট্রোলিয়ামে। 1051 টাকা 60, ফুল ট্যাঙ্কি তেল ভরিয়ে নিলাম। লিটার যাচ্ছে 101 টাকা 90। আমাদের ওখানে থেকে 3 টাকা 4 টাকা 3 টাকা কাছাকাছি কম। চলো এবার একদম সোজা গ্যাংটক। ওয়েলকাম টু গ্যাংটক। বোর্ড দেখতে পেয়ে গেছি, আর এখান থেকে আমার হোটেল দেখাচ্ছি আর 11 কিলোমিটার, যেখানে আমি থাকবো আর কি। এইখানে এসে একটু স্লাইড একটু ঠান্ডা লাগছে। শিলিগুড়িতে যে পরিমাণ ঠান্ডা ছিল কালকে, গ্যাংটকে একদম তার অপোজিট। আমি কেন জানি না, আমি এতটা রাস্তা এলাম, মানে আমাদের কলকাতায় যেরকম গরম লাগে গাড়ি চালালে, তার থেকে স্লাইড কম, 3-4 ডিগ্রি কম এরকম গরম এখানেতে। কিন্তু এই গ্যাংটকে ঢোকার মোটামুটি 1-2 কিলোমিটার আগে থেকে দেখছি একটু তবুও ঠান্ডা লাগছে, কিন্তু এতটা উপরে এলাম পুরো জায়গাটা গরম, একদম হিট। এবার দেখা যাক উপরে যাই, উপরে গেলে আর কতটা ঠান্ডা হয় কি না হয়। পুরো আলাদা, মানে পুরো অপোজিট ওয়েদার। ঠান্ডার জন্য এখানে এলাম, এখানে এসে দেখি একই গরম লাগছে। কপালটা খারাপ কিনা কে জানে। এই হলো পুরো গ্যাংটক শহর, যেটা আমার চোখের লেন্সে, মনের ক্যানভাসে আর আমার হেলমেটের সামনে লাগানো ক্যামেরা তিনটেতেই ধরা পড়ছে। আরে বাপ রে বাপ, ঠিক সেই পিপিলিকার, মানে পিঁপড়ের যেরকম বাড়ি হয় না, নিচ থেকে দেখলে অনেক সময় দেখায় ডিসকভারিতে বা এতে, যে একরকম খাপ খাপ পুরো রয়েছে, ঠিক ওই রকম দেখতে লাগছে। প্রচুর প্রচুর হোটেল আর বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে।
মানে পুরো শহরটাকে এখান থেকে মানে হেভি লাগছে দেখতে। দুপুরবেলা 2:06 আমরা অলরেডি পৌঁছে গেছি হলো গ্যাংটকে আমাদের স্টেতে, মানে যেখানে আমরা থাকবো, হোটেল রোজডেল ইনেতে। বাইরেটা বেরিয়ে দেখাচ্ছি। আর এইটা হলো পুরো রুম ট্যুর। ব্যাগপত্র এখানে রেখে দিয়েছি, একটা ছোট্ট আলমারি দেওয়া আছে, এখানেতে টিভি আছে। উপরে এসছি তো এতটা জিনিসপত্র নিয়ে এসেছি, গরম লাগছে কিন্তু ফ্যান নেই। বাট ওয়েদার এখানে খুব ঠান্ডা নেই, হালকা হালকা গরম আছে। আর বাথরুমটা ঠিক এরকম, মোটামুটি ছোটো ভালোই বাথরুম, খারাপ কিছু নেই। গিজার দেওয়া আছে, স্নান করার জায়গা আছে। হ্যাঁ, ও আর এখান থেকে ম্যালটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্স, এই যে দেখা যাচ্ছে এটাই ম্যাল। এখান থেকে যা সিঁড়ি আছে, এই যে টিন দেওয়া, এখান থেকেই পাশ থেকে সিঁড়ি আছে, হেঁটে গেলে একদম 2 থেকে 3 মিনিট হলো কিন্তু ম্যালের একদম খুব কাছে। আর হোটেলের সামনেই একদম ওনাদের নিজস্ব পার্কিং স্পট আছে, ওখানেই বাইক রেখে দিয়েছি। তো 2-3 জন বন্ধুবান্ধব হলে 4টে বাইক রাখার মতো জায়গা আছে, যদি অন্য কোনো না বুকিং থেকে থাকে। তাহলে চলো একদম লাঞ্চ টাঞ্চ করি, তারপর যখন এমজি মার্কে যাব, পারমিটের ব্যাপারে কথা বলতে যাব, তখন একদম ভিডিও করছি। বিকেল এখন 5:25 বাজে। হোটেল থেকে আমরা একটু বেরোবো এমজি মার্কের দিকে, একটু ঘোরাফেরা করবো, করে আসবো। আর আমাদের হোটেলের রুম থেকে এতক্ষণ পুরো মেঘ করেছিল। এইবার যেটা দেখা যাচ্ছে, আমি জানি না কতটা আমি ক্যামেরায় ধরা দিতে পারবো, বাট তোমরা যদি পাও তো ধরা পড়ে ক্যামেরা, তাহলে দেখো, অথবা আমি আমার ফোনে পিক তুলে দেখাচ্ছি। অ্যাকশন ক্যামেরা যতটুকুনি আসছে অতটুকুনি দেখাচ্ছে। এই দেখো, এমজি মার্কেট ঘুরতে এসেছি। তো এমজি মার্কেট থেকে নিচে লালবাজার যেটা আছে, লালবাজার মার্কেট, ওর সামনেটায় আছি। বাবি মোমো নিয়ে নিয়েছে অলরেডি। এই যে এখানে মোমো পর্ব শুরু হয়ে গেছে। এখানে এসে আমরা ভাত ডাল একটু কমই খাই, শুধু ওই মোমো, থুপ্পা, তারপর হলো ফালে, এগুলোই বেশি চলে। ভিড় আছে, গান চলছে পেছনে, যেন ক্যামেরাটা সামনে রেখেছি, মুখটা বড় লাগতে পারে আমার, কিছু মনে করবেন না। খাওয়া দাওয়া করে নিই, তারপর এবার এমজি মার্কেটে যাবো ঘুরতে। মোমো টোমো পুরো পেট ভরে খাওয়া হয়ে গেছে। ভাবি এখানে পেট ভরে খাওয়া দাওয়া করে একটা হাঁটা দিয়েছে। এবার আমরা যাচ্ছি হলে এমজি মার্কের দিকে। এমজি মার্কে একটু দেখবো, ঘোরাঘুরি করব। পারমিটের লোকটাকে ডেকে পাঠিয়েছে, ওনার সাথে একটু কথা বলবো যে কী হবে কালকে না হবে, যে পাবো পারমিট কি পাবো না। তারপর বাকিটা হোটেলে গিয়ে কথা হচ্ছে।